পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গর্জে উঠল এক অভূতপূর্ব জোট। তেহরানে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হলেন রাশিয়া, চীন ও ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকরা। বৈঠকের মূলে ছিল পারমাণবিক চুক্তি, একতরফা নিষেধাজ্ঞা এবং বহু আলোচিত ও সমালোচিত স্ন্যাপব্যাক ব্যবস্থা। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দীপ্ত কণ্ঠে জানিয়ে দেন, যারা চুক্তি লঙ্ঘন করেছে তারা আজ আবার নিষেধাজ্ঞা চাপাতে আসছে। এই ব্যবস্থা অবৈধ, অযৌক্তিক এবং আন্তর্জাতিক ন্যায়ের পরিপন্থী। ইরানের বার্তার সঙ্গে সহমত জানিয়ে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা স্পষ্টভাবে বলেন, একতরফা চাপ, হুমকি ও নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সম্পর্ককে চরমভাবে বিঘ্নিত করছে। এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও জানান, পশ্চিমা দেশের বল প্রয়োগের কৌশল মোকাবিলায় কৌশলগত কূটনৈতিক ঐক্য ও সহযোগিতা জোরদার করা হবে। বৈঠকে অংশগ্রহণকারী নেতারা বলেন, এই ত্রিপাক্ষিক মঞ্চ ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে আন্তর্জাতিক ন্যায়, সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধা থাকবে মূল চালিকা শক্তি। গারিবাবাদি এক চোখে তাকান ইতিহাসের দিকে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে আন্তর্জাতিক চুক্তিকে ধূলিসাৎ করেছে। আজ সেই দেশ ও তার মিত্ররা আবার সেই চুক্তির শর্ত ফের চালু করতে চায়। এটি একপাক্ষিক নীতি চাপিয়ে দেওয়ার আরেক প্রচেষ্টা, যা ব্যর্থ হবেই। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু একটি আলোচনার পরিসমাপ্তি নয়, বরং এটি একটি বার্তা, যেখানে তেহরান থেকে বেইজিং আর বেইজিং থেকে মস্কো একটি সুরই বাজছে, পশ্চিমা আধিপত্য আর নয়।